অসুস্থতার কারণে অনেক দিনের গ্যাপ পড়ে গেছে কবিতা পাঠে। আজকের কবিতাটিও 3-4 দিন আগেই এসেছে, কিন্তু পাঠ করে উঠতে পারিনি। তো আজকে সেই কবিতাটি পাঠ করব, যেখানে ছাত্র, যুব, জ্ঞানী গুণী পণ্ডিতদের সমাজকে কটাক্ষ করা হয়েছে। আমাদের প্রতিবেশী দেশগুলি যেভাবে একে অপরের প্রতি প্রতিহিংসার আগুনে জ্বলছে, সেই বিগত কিছুদিনের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করেই আজকের কবিতা। ধিক্কার। কলমে সৌমেন মণ্ডল। বিশ্ব যে আজ অগ্নিগর্ভে, পুরে দগ্ধময়। দিকে দিকে যুদ্ধের ঘণ্টা বাজে। কে বাঁচাবে সোনার বাংলা আজ? ছাত্র, যুব যে ধ্বংস লীলায় মত্ত হয়ে আছে। শিক্ষার নামে শুধুই ধর্মঘট। স্কুল, কলেজ, দোকান পাশার ভেঙে চুরমার করে। নজরুলের লেখা সে কবিতা ভুলে গেছে আজ তারা। বইয়ের পাতা পুড়িয়েছে হিংসার আগুনে। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এখন আর কোথাও এই গান শোনা যায় না, শুধু শোনা যায় চিৎকার আর হাহাকার। বঙ্গবন্ধু কবিগুরুর মূর্তি ধ্বংস করে পদতলে মারিয়ে চলেছে ওই নৃশংসের দল। এরাই আবার ছাত্র বলে দাবি করে নিজেদের। ধর্মঘট আন্দোলনও করে। শিক্ষার অজুহাতে ছাত্র বেশে মানুষ খুনের ব্যবসা খুলেছে, যা শিক্ষা নয়, ধর্ম নয়, শুধু সম্প্রদায়ের কথা বলে। স্বাধীন সোনার বাংলায় আবার নতুন করে স্বাধীন দেশ গড়বে বলে ভাই হয়ে ভাইকেই খুন করে। আর যে মায়ের দুগ্ধের জোরে এরা সংগ্রামের পথ চলেছে, সেই মাকেই আবার লাঞ্ছনা, গঞ্জনা, ধর্ষণ করে অবশেষে খুন করে ফেলে দেয় ওই রাজপথের ধারে। এরাই নাকি ছাত্র সমাজ, সভ্য সমাজ, স্বাধীন দেশ গড়ার দাবি করে। এরা কবিগুরু, বিদ্রোহী কবির লেখা বই পড়ে না, মান্যও করে না। এরা তবে কোন কবির লেখা কিতাব পড়ে? যে কিতাব লেখা হয় মা ভাইয়ের রক্ত দিয়ে, যেথায় তারা মা ভাইয়ের রক্তের হিসাব নিকাশ করে। ছাত্র, যুব, জ্ঞানী গুণী সভ্য মানব সমাজ, ধিক্কার তোমাদের, ধিক্কার তোমাদের।